আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজির অনুশীলনী ৩ আমরা শেষ করব, অর্থাৎ ৭ নম্বর অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিতের নতুন বই। তো চলো শুরু করি। এটি হচ্ছে পৃষ্ঠা নাম্বার ৭০ আমাদের পাঠ্য বইয়ের। প্রশ্নটা আগে একটু পড়ে নেই। লেখা আছে, লতার বাবার একটি মাছ চাষের খামার আছে। খামারে একটি পুকুর আছে যার দৈর্ঘ্য, প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে 50 মিটার, 40 মিটার এবং 5 মিটার। কথা হচ্ছে, আয়তন ঠিক রেখে পানির গভীরতা যদি আমরা 3 মিটার কমাই তাহলে দৈর্ঘ্য কী পরিমাণ বাড়বে। এভাবে যদি আমরা চিন্তা করি যে এই হচ্ছে আমাদের পুকুরটা, এই হচ্ছে আমাদের পুকুর, এবং যেহেতু একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে সুতরাং এটা একটি ঘন আকৃতির, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে এটা হচ্ছে ঘন। দেখো এখানে আমরা ধরে নিলাম যে এই দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, এই প্রস্থ হচ্ছে গিয়ে 40 মিটার, আর গভীরতা হচ্ছে গিয়ে এই যে পুকুরের যে গভীরতাটা আছে সেটা হচ্ছে 5 মিটার। এখন এখান থেকে গভীরতা যদি কমাই তাহলে কত মিটার দৈর্ঘ্য বাড়বে? আয়তন কিন্তু একই থাকবে। তো আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে বা দেয়া আছে উত্তর, দেয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত? 50 মিটার। পুকুরের প্রস্থ 40 মিটার। পুকুরের গভীরতা 5 মিটার। সুতরাং পুকুরের আয়তন কত হবে? আয়তন মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, যাই বলি না কেন। তাহলে 50 গুণ 40 ইন্টু 5, যেহেতু আয়তন সুতরাং এটা হয়ে যাবে ঘন মিটার। তাহলে আমরা যদি গুণ করি কত পাচ্ছি আমরা দেখি। আমরা গুণে পাচ্ছি হলো গিয়ে 50 গুণ 40 গুণ 5, অর্থাৎ 4 5 20, 5 20 100 আর 2টা শূন্য সামনে, অর্থাৎ 10,000 ঘন মিটার। এই প্রথম কাজ আমাদের কমপ্লিট। এখন এই 10,000 মিটার ঠিক থাকবে। দেখো এই 10,000 মিটার ঠিক থাকবে, কিন্তু গভীরতাটা কমে যাবে। এখন প্রশ্ন মতে গভীরতা 3 মিটার কমে হবে কত? আগে ছিল 5 মিটার বিয়োগ 3 মিটার সমান হচ্ছে 2 মিটার। মনে করি দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। এখন তাহলে আমরা কি করতে পারি? দেখো তাহলে এই হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 যা আছে তাই থাকতেছে, গুণ গভীরতা হয়ে যাচ্ছে কত? 5 মিটারের জায়গায় 3 মিটার। আমরা নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পারছি। সুতরাং মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যা আছে কত পাইছিলাম আমরা? 10,000 মিটার। এইটা ঠিক থাকবে, কিন্তু এখানে একটা জিনিস কমে গেছে, সে স্বাভাবিকভাবে আর একটা জিনিস বেড়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এক্স এর মানটা কত বা দৈর্ঘ্য কত। তো আমরা এখানে লিখতে পারি এই 40কে 3 দ্বারা গুণ করলে 3 40 120 এক্স সমান হচ্ছে 10,000। সুতরাং আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে গিয়ে 3 মিটার যেহেতু কমছে তার মানে এটা হবে হচ্ছে 2 মিটার। ওকে, এরকম ভুল কিন্তু করলে পরীক্ষায় আমরা 0 পাবো।
তো আমিও যেমন একমাত্র ভুল করলাম, এটা হবে 80x। তাহলে কত আসতেছে, বা x সমান হচ্ছে, আমরা উভয় পক্ষকে যদি 80 দ্বারা ভাগ করি তাহলে 10,000 ডিভাইডেড 80, তাহলে কত পাচ্ছি, এই শূন্য কাটা, তারপরে কত, তারপরে আমরা যদি 1000কে 8 দ্বারা ভাগ করি, 1000 ভাগ হচ্ছে 8, কত আসতেছে 125, 125 কি হবে, এটা মিটার, যেহেতু দৈর্ঘ্য। এখন আমরা যদি এইভাবে চিন্তা করি যে কি বলছে, এটাকে x এর মান হচ্ছে এখানে 125, তো আয়তন যদি ঠিক রাখি, পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য বাড়বে কত, এখানে বলছে যে আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়বে। এখানে কিন্তু দৈর্ঘ্যটা আমরা বের করছি, কিন্তু কি পরিমাণ বাড়বে, তাহলে দেখো, তাহলে আয়তন ঠিক রেখে গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য বাড়বে কত, এখানে পাইলাম মাত্র দৈর্ঘ্য 125 আর ছিল কত 50, এত মিটার সমান কত বাড়তেছে, তাহলে 75 মিটার বাড়বে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। পরীক্ষা যদি এরকম থাকে যে আয়তন ঠিক রেখে পানির গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কত হবে, তখন উত্তর হবে হলো কি 125, কিন্তু আমাদেরকে বলছে যে কত মিটার বাড়বে, 125 হইছে, ছিল 50, দুটাকে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 75 মিটার, এই 75 মিটার বাড়বে। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 75 মিটার। তো প্রশ্ন না বুঝলে কিন্তু আমাদের পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত এই ভিডিওটা যারা দেখেছে। অনুশীলনের 3 আমরা আজকে শেষ করলাম। আগামী পর্ব থেকে আমরা নতুন কোনো অধ্যায় শুরু করব। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে যে কোনো অধ্যায়টা শুরু করলে ভালো হবে, কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিওগুলো তৈরি করা। তো ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে, কমেন্টস করতে পারো, লাইকস দিতে পারো, ডিসলাইক দিতে পারো, সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। আল্লাহ হাফেজ।